হ্যালো বন্ধুরা, আজকে একদম অনুষ্ঠান বাড়ির মতন খেতে মাছের মাথা দিয়ে মুগের ডাল তৈরি করব। মাছের মাথা বাজার থেকে যখন কিনবে তখন বলে দেবে যে মাছের মাথাটা ভালো করে পরিষ্কার করে দিতে এবং কানকোগুলো যেন বাদ দিয়ে দেয়। কানকো বাদ দিয়ে মাছের মাথাটা কেটে দুভাগ করে দিয়ে দেবে। এইবার এই মাছের মাথায় নুন হলুদ মাখিয়ে আমি কড়াই সর্ষের তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম। এবার এটা আস্তে আস্তে ভাজা হবে। দুপিঠ ভাজা হয়ে গেলে তুলে রাখবো। দুপিঠ ভাজা হলে এটাকে তুলে আমরা সাইডে রেখে দেবো। এই তেলেতেই তারপরে ভেজে নেব পেঁয়াজ কুচি, টমেটো, রসুন কুচি। এই যে টমেটো দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, আর দেব রসুন কুচি, আর তার সাথে দেব আদা বাটা দিয়ে এবার ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলাটা যখন আলতো করে ভাজা ভাজা হবে, আচ্ছা, মশলা ভাজার সময় সামান্য একটু নুন দিতে হবে আর দিতে হবে একটুখানি চিনি। এইবার মশলাটা দেখো ভালো করে আমি ভাজা ভাজা করে নিচ্ছি। মাছের মাথাটা আলাদা করে রেখে দেওয়া রয়েছে, কারণ এইটা আগে মশলাটা কষিয়ে নিতে হবে। মশলাটা বেশ ভালো করে কষিয়ে নিতে হবে ওই মাছের মাথা ভাজার তেলটা দিয়ে, তাহলে টেস্টটা খুব ভালো হবে। এবার এটা কষাতে কষাতে তোমরা ইচ্ছে করলে এতে তেজপাতা আর গোটা গরম মশলা দিতে পারো। এবার আমি দিয়ে দিলাম মুগের ডাল। মুগের ডালটা আমি আগে থেকে ধুয়ে রেখে দিয়েছিলাম। এই মুগের ডালটা তোমরা শুকনো খোলায় ভেজেও দিতে পারো। আমি শুকনো খোলায় ভাজিনি, আমি মুগের ডালটা একদম জলে ধুয়ে নিয়ে ডাইরেক্টলি দিয়ে দিয়েছিলাম। এইবার দিয়ে এই কষা মশলার সাথে বেশ কিছুক্ষণ ধরে ভাজা ভাজা করতে হবে মুগের ডালটা। 5 মিনিট নাড়াতে হবে এই রকমভাবে। এবার এতে আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো আর দিয়ে দেবো পরিমাণ মতো নুন। দেখো আমি 5 মিনিট ধরে কিন্তু মুগের ডালটা বেশ নাড়িয়ে নিচ্ছি। ওই মাছের মাথা যে তেলে ভেজেছিলাম সেই তেলেতেই মুগের ডালটা এইভাবে ভাজা ভাজা করতে হবে। 5-6 মিনিট এরকম করার পরে মশলাটা বেশ মিশে যাবে ডালের সাথে, তখন মাছের মাথাগুলো আমি দিয়ে দেব। এই যে মাছের মাথাগুলো দেখো আমি এবার মুগের ডালের মধ্যে দিয়ে দিচ্ছি। মাছের মাথা ভাজার সময় একটুখানি নুন দেওয়া হয়েছিল, আর মুগের ডাল মশলা কষার সময়ও একটুখানি নুন দেওয়া হয়েছিল। সেই জন্য নুনটা কিন্তু মোটামুটি দেওয়া হয়ে গেছে। তারপরেও যদি মনে হয় নুন দিতে হবে তাহলে একটু তোমরা সেটা বুঝে নিয়ে নুনটা দিও। এবার ঝাল ঝাল খেতে ইচ্ছে করলে লঙ্কার পরিমাণটা আরেকটু বেশি দিতে পারো। তবে সাধারণত এই ডালটা খুব একটা ঝাল হয় না, একটু মিষ্টির দিকে থাকে, তাই সামান্য একটু চিনি দিতে পারো। এবার দেখো আমি গরম জল ঢেলে দিলাম। এই গরম জল ঢেলে দিলাম আমি। আচ্ছা, আমি বলে দিই মাপটা। এটা একটা গোটা মানে একটা কাতলা মাছের মাথা, পুরো গোটা মাথাটা রয়েছে। তো সেই মাথার সাথে আমি মুগের ডাল দিয়েছি 300 গ্রাম, আর এইটা হচ্ছে হিসেব। আর তার সাথে একটা গোটা পেঁয়াজ, একটা গোটা টমেটো, এইগুলো ছিল। আর জলটা আমি দিয়ে দিয়েছি 2 কাপ জল। এই জলেতে আস্তে আস্তে সেদ্ধ হলো। একটু মাখো মাখো হবে, খুব পাতলা হবে না। নামানোর আগে দিয়ে দেব ঘি এবং গরম মশলা। এই রান্নায় ঘি এবং গরম মশলা দিলে ভীষণ ভালো লাগবে। দেখো আমি ঘি দিয়ে দিচ্ছি আর আমি দিয়ে দেবো গরম মশলা, আর তার সাথে আমি দেবো কিশমিশ। এই রান্নাটায় যদি কিশমিশ দিতে পারো তাহলে কিন্তু খুব টেস্টি হবে। একেবারে অনুষ্ঠান বাড়ির মতন তোমার এই রান্নাটা খেয়ে আমাকে কমেন্ট করে জানিয়ে বলো কেমন লাগলো খেতে। আর প্লিজ আমাকে লাইক করো, সাবস্ক্রাইব করো, আর আমার চ্যানেলটাকে সাপোর্ট করো, তবে আমি একটু মোটিভেটেড হয়ে আরও এরকম ভিডিও দিতে পারবো। এই রান্নাটা খেতে দুর্দান্ত হয়, সময় খুব অল্প লাগে। 20 থেকে 30 মিনিটের মধ্যে এই রান্নাটা পুরো কমপ্লিট হয়ে যায়। একদিন করে আমায় কমেন্ট করে জানিও। টাটা।